আমাদের সাথে এখন রয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর তুরিন আফরোজ, তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা জানতে চাবো যে আসলে আজকে এই রায়ের পর ব্যারিস্টার তুরিন আফরোজের প্রতিক্রিয়াটা কি, এবং সেই প্রতিক্রিয়ায় তিনি আমাদের জানাবেন আসলে তিনি এই মামলায় কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন, সেই যুক্তিতর্কের গুলো আজকে কতটা গ্রহণ করেছে ট্রাইব্যুনাল, আমরা তার কাছে জানতে চাবো। আজকে আমরা যে রায়টি পেয়েছি তা আসলে সত্য প্রতিষ্ঠার একটি অর্জন আমাদের জন্য। প্রসিকিউশনের অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা যে মামলাগুলো পরিচালনা করেছি তার মধ্যে আমরা মনে করি আজকের এই রায়ের মাধ্যমে আমরা আসলে অনেক কিছু অর্জন করেছি। দুটি গুরুত্বপূর্ণ অবজারভেশন মাননীয় ট্রাইব্যুনাল দিয়েছেন। একটি হচ্ছে যে আসামি রাজনীতিবিদ কি রাজনীতিবিদ নয় তার উপরে কিন্তু মামলার মেরিট নির্ভর করে না। যে মামলায় তার বিচার হচ্ছে একজন রাজনীতিবিদ তিনি আইনের মধ্যে থেকে সবার তিনি আইনের ঊর্ধ্বে নন, সবার মতো তাকেও আইনের অধীনে থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আল বদর সংগঠনটিকে শুধুমাত্র বলেন নাই যে এটি ক্রিমিনাল অর্গানাইজেশন, বাট আরও বলা হয়েছে যে এটি ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে সাথে একটি কমিউনাল বা সাম্প্রদায়িক অর্গানাইজেশন সংগঠন। এবং বাংলাদেশের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যেখানে ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধান এবং রাষ্ট্রের পরিচালনা মূলনীতির অন্যতম একটি নীতি, সেখানটিতে আসলে এই ধরনের অবজারভেশন সুদূরপ্রসারী প্রভাব রাখবে বলে আমি মনে করি। আরেকটি কথা জানতে চাবো, সেটা হচ্ছে আজকে প্রারম্ভিক বক্তব্যে ট্রাইব্যুনাল থেকে যেটা বলা হয়েছে যে এম ইনায়েতুর রহিম যেটি বলেছে, রায় যখনই রায় ঘোষণার ক্ষেত্রে কোনো বিলম্ব হয় সেই বিলম্বের ক্ষেত্রে নেতিবাচক যে সমালোচনা, সেই সমালোচনার বিষয়ে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি বলে? না, তারা বলেছেন যে এটি আমরা কথা বলতে পারি না, এটার উত্তর আমরা দিতে পারি না। তো এমন কিছু বলবেন না যেটাতে আর কি যে তারা কষ্ট পান বা তাদেরকে এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবে মানক্ষুণ্ণ করা হয়। তুরিন আফরোজ, এসিটিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুনছিলেন তুরিন আফরোজের কথা, এবং তুরিন আফরোজ বলছিলেন যে আজকে এই রায়ের মধ্য দিয়ে আসলে তার অনুভূতির কথা, এবং এর মধ্যে কিন্তু শুধু দেশি না বিদেশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে রয়টার্সের কর্মীরাও কিন্তু আজকে এখানে তারা তাদের সংবাদ সংগ্রহ করছে, এবং তারা কিন্তু সেই সংগ্রাম কিন্তু আজকে তারা তুলে ধরছে সারা বিশ্বে। বাংলাদেশের এই আজকে বাংলাদেশের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে কিন্তু পরিচিত হয়েছে আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।